গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুশ্রী সিম্পল স্টেপের নতুন একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠেই আমার খুব মণ্ডপে আসার ইচ্ছে ছিল। আমাদের পাড়ার মণ্ডপটাতে আমি প্রায় 1 বছর 1.5 মাস পরে এই মণ্ডপটাতে এলাম। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই মণ্ডপটা। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। আরেকটা রাস্তা দেখলে ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, বাট এই রাস্তাটা দিয়ে একটু ইজি হয়। তো আমি ওই জন্য এই রাস্তাটা দিয়ে চলে এলাম। মণ্ডপের সামনেটা এসে তোমাদের সাথে ভ্লগ করা স্টার্ট করেছি। তো ভাবলাম মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করি। 2021 সালে এই মণ্ডপটা প্রতিষ্ঠিত হয় এরকমভাবে সুন্দর করে। এটা অ্যাকচুয়ালি আগে একটা খোলা বেদির মতন ছিল, যেখানে আমাদের পাড়ার দুর্গাপুজো হতো। তারপরে এটা রিনোভেট হয়ে 2021 সালে পুরোপুরিভাবে রেডি হয়ে এটা তৈরি হয়। আমি দেখে গিয়েছিলাম এই মণ্ডপটা রেডি হতে, বাট 2022-এ সেরকমভাবে আমার আশা হয়ে ওঠেনি। তারপরে 2023টাও পুরোপুরিভাবে কেটে গেছে না দেখেই। পুরো মন্দিরটার একটা সাইডে মহাদেবের এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে স্টেশন রোড আছে, খড়দা স্টেশন রোড, সেইটার স্টেশন রোডের সেই রাস্তাটা। আমাদের বাড়ির থেকে অ্যাকচুয়ালি স্টেশন একদমই অল্প একটুখানি। তো এটা হচ্ছে সেই রাস্তাটা, আর এটা হচ্ছে একদম মোড়ের মাথার মানে এই মন্দিরটা মোড়ের মাথাতেই তৈরি করা হয়েছে। চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। যেহেতু এটা দুর্গা মণ্ডপ ছিল, সেহেতু এটা যখন মানে এটা যখন পুরোপুরি রিনোভেট হয়ে তৈরি করা হয়, তখন এই মায়ের বাসন্তী রূপের যে রূপটা আছে সেটাকে প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তিটা টোটালটাই অষ্টধাতুর মূর্তি। তো পুরোহিত মশাই এখানে পুজো করছেন। এটা ডেলি পুজো হয়। এটা বাসন্তী রূপেরই পুজোটা হয়। যখন বসন্তকালে যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল, এটা প্রতিষ্ঠাও হয়েছিল বসন্তকালে। পুরোপুরি মাকে রেডি করে বসন্তকালেই পুজো করে পুরোপুরি খুলে দেওয়া হয় এই মন্দিরটা। আর এই যে খোলা পোর্শনটা দেখতে পাচ্ছ, এইটাতে শরৎকালে আমাদের যে দুর্গা পুজো হয়, সেই সময় দুর্গা ঠাকুর এনে এখানে পুজো করা হয়। 4 দিন ব্যাপী মা যেরকম থাকেন সেরকম পুজো করা হয়। এই ফাঁকা জায়গাটাতে শুধু দুর্গা মূর্তি নয়, কালী পুজোর সময় কালী মূর্তি এবং জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি এনেও এই ফাঁকা জায়গাটাতে পুজো করা হয়। আর অষ্টধাতুর বাসন্তী মূর্তিটাকে সারা বছরই পুজো করা হয়। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের মন্দির লাগোয়া একটা হল টাইপের আছে। ম্যারেজ হল বলতে পারো, এমনি যে কোনো হল বলতে পারো। এখানে সব রকমের অনুষ্ঠান পারপাস হয়, অনুষ্ঠানের জন্য এটাকে ভাড়া দেওয়া হয়। আর এই হচ্ছে ব্যাপার। আর এটা যখন তৈরি করা হয়েছিল, তখন অ্যাকচুয়ালি এটাকে দুটো ঠাকুর প্রতিষ্ঠা করার অপশান দেওয়া হয়েছিল। অনেকে বলেছিল রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করতে, আবার অনেকে বলেছিল না, যেহেতু দুর্গা মণ্ডপ ছিল সেহেতু এটাকে দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করার কথা। আর এটা হচ্ছে খড়দা স্টেশন রোডের সেই মেন রাস্তাটা। তোমরা কে কে খড়দা থেকে আমার ভিডিও দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই জায়গাটাতে মহাদেবের একটা মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানেও পুজো করা হয় প্রত্যেক দিন। তোমরা তোমাদের মনস্কামনা মায়ের কাছে আর মহাদেবের কাছে জানাতে পারো। তোমাদের সকল মনস্কামনা পূরণ হোক, এটা আমি চাই। আর সকল মনস্কামনা, সকল আশা তোমাদের নিশ্চয়ই পূরণ হবে। আজকে আর রেগুলার খাওয়া দাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে বিকেলবেলা ভাবছি একটু পানিহাটি উৎসবে যাব। তো সেখানে প্রচুর ভিড় হয়, তাই একটু তাড়াতাড়ি যাব। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে রেডি হয়ে পানিহাটি উৎসবের জন্য যাওয়া যাক। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি সোদপুরে ট্রেন ধরে এইচবি টাউনের মোড়ে। এত ভিড় ট্রেনের মধ্যে, বিশ্বাস করো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। আর এই মুহূর্তে আমার বহু বছর হয়ে গেল আমার এরকম করে ট্রেনে চড়ার অভ্যাস নেই। তো আমি প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা ছিল, তাও কোনোভাবে আমি সোদপুরে এসে পৌঁছেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মোড়টাতে এত ভিড়, মানে সবই মানে পানিহাটি উৎসবে যাওয়ার ভিড়টা চলছে এখানে। এই উৎসবটা অ্যাকচুয়ালি সোদপুর অমরাবতীর মোড়ের যে মাঠটা আছে সেই মাঠটাতেই হয়। তো তোমরা যারা মোটামুটি কলকাতাতে থাকো তারা অনেকেই জানো, এবং বেশিরভাগ লোকই জানো এই উৎসবটা কোথায় হয়। নতুন করে কিছু বলার নেই, তাও ভিডিওতে ইনফরমেশন দিতে হয়, আমি তাই দিলাম। আর অ্যাকচুয়ালি এই উৎসবটা এখন কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা উৎসব হয়ে গেছে। এটা অনেকেই জানো, অনেক দূর দূর থেকে এখানে সবাই আসে। তো চলে এসেছি আমরা এই পানিহাটি উৎসবের যে মাঠ প্রাঙ্গণটা আছে সেইখানে। কি ভিড় দেখো, এখানে জাস্ট ঢোকা যাচ্ছে না।
খুবই অসুবিধা হচ্ছে। আর আমার ভীষণ ভয় হচ্ছে, এমন দূর থেকে অ্যানাউন্স করছে যে নিজেদের জিনিসপত্র নিজেরা খুব সাবধানে রাখতে। এতটা পরিমাণ এখানে ভিড় হয়েছে। তোমরাও চলো আমার সাথে একটু ভিড় ঠেলে আমি ভেতর দিকে ঢোকা যাক। আ তো এখানে আর একটা জিনিস, পানিহাটি উৎসবে প্রচুর নানান ধরনের নতুনত্ব স্টল বসে। যেমন হস্তশিল্প মেলার প্রচুর নানান ধরনের স্টল আছে। এবং আরও অনেক, অনেক, যেমন দেখো এই যে অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল টাইপের বসেছে। প্রচুর নতুনত্ব স্টল এখানে বসে। খুবই সুন্দর লাগে দেখতে। আর প্রত্যেক বছর, বছর নতুনত্ব আইটেমও এখানে অ্যাড করা হয়। নতুনত্ব যারা স্টল দিতে চায় তারা এখানে স্টল দিয়ে বুক করতে পারে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু একটা সাইট আছে, সেখান থেকে এখানে স্টলের জন্য টাকা দিয়ে বুক করতে লাগে, এরকম কিছু একটা আছে। বা তাছাড়া পানিহাটি উৎসবের নিজস্ব সাইট আছে, সেখানে গিয়েও অনেকে বুক করতে পারে। কত প্রচুর স্টল বসেছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যেহেতু পৌষের মেলা এবং পৌষের উৎসব, তো এখানে জানো তো প্রচুর পৌষ পার্বণের যে সমস্ত খাবারগুলো আছে পিঠে পুলি, সেগুলোরও একটা করে স্টল বসে এখানে প্রচুর। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি। আর্ট গ্যালারির সামনেটা দেখো কি ভিড় হয়েছে, বিশাল বড় লম্বা একটা লাইন। লাইন দেখেই তো আমি ভয় পেয়ে গেছি। আর এখানে দেখো লোকগুলো কি সুন্দর এগুলোকে তৈরি করছে নিজে হাতে। তারপর এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমার তো এগুলো দেখে খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে পুরো হস্তশিল্পের ওপর। এইগুলোও তাই, কি সুন্দর পুতুলগুলোকে তৈরি করেছে, কত একতারা তৈরি করেছে। এই গয়নাগুলোও সমস্ত তৈরি করাই। চলো এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। এত বড় মাঠটা না, প্রচুর বড়। তো কিছুটা অন্তত ঘুরে দেখা যাক, চলো। এই আর্টিফিশিয়াল ফুলের এই স্টলটা দেখে আমার চোখটা পুরো আটকে গেছে। এত সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলোকে, দেখো কত সুন্দর, নানান রকম ভ্যারাইটিস আর্টিফিশিয়াল ফুল। আমি ভাবছিলাম কি কিছুটা ফুল নিয়ে পুনেতে নিয়ে যাব, কিন্তু জানো তো যদি ভাবলাম কি আবার যদি নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যায়, চেপটে চুপটে যদি নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগবে, ওই জন্য আর নিলাম না। খুব সুন্দর লাগছে। এসেছি আমরা মেলার সেই মেন উৎসব প্রাঙ্গণটাতে, যেখানে অনুষ্ঠান হয় এবং প্রচুর বড় বড় আর্টিস্টরা আসে এখানে গান টান গাইতে। তো এখানে এখন আলোর একটা উৎসব চলছে বলতে পারো। প্রচুর ভিড় হয়েছে, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। তোমরা দেখো কি পরিমাণ ভিড় হয়েছে। তাও এটা আমি জাস্ট সামনের পোর্শনের একটুখানি ভিডিওটা তুলতে পেরেছি। এরকম পুরো ভিড়টা পুরো এতটা বড় মাঠ জুড়ে হয়েছে, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। তো এখানে আজকে অ্যাকচুয়ালি মোনালি ঠাকুর এসেছিলেন, আজকে বৃহস্পতিবার। তো মোনালি ঠাকুরকে দেখার জন্য এত ভিড় হয়েছে, তো কি কিছু করার নেই। আমি সত্যিই দাঁড়াতে পারছি না এখানটাতে, এতটাই ভিড় হয়েছে। আর কিছু দেখতেও পাচ্ছি না এত দূর থেকে। তাও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোলার। মোনালি ঠাকুর গান গাইছেন। তো চলো আমি আস্তে আস্তে এই ভিড় কিট কাটিয়ে বেরোই এবং সত্যি এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেকটা রাতও হলো। মোনালি ঠাকুর অনেক দেরি করে উঠেছিলেন, তো রাতও হয়ে গেছেন অনেকটা। তো বাড়ি ফেরা যাক, চলো।
আজকে প্রায় 4 বছর বাদে আমি এই মেলাতে আসলাম। 2020-21 তো সেরকমভাবে আসাই হয়নি এবং বন্ধও ছিল মেলা। এত ক্রাউড ডিসেম্বরের শেষে, বছরের নতুন শুরুয়াতে এতটা ক্রাউড দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর এই মেলাটা এতটা জনপ্রিয়তা নিয়েছে এই কয় বছরে, সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। চলো এবার বেরোনো যাক এখান থেকে। তো অ্যাকচুয়ালি এখান থেকে বেরোনোও যাচ্ছে না, এতটাই ভিড় হয়েছে, ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে। তো বেশ বড় মাঠটা, বেশ খানিকটা রাস্তা এখান থেকে যেতে হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বছরের শেষ হতেই চললো। সকলে 31st ভালো কাটিও, খুব ভালো মন দিয়ে কাটিও, খুব আনন্দে কাটিও। আজকের মতন টাটা।